মন্দির গৃহ খুব সম্ভবত ভেতরে, তবে বাইরে থেকে সবাই এইভাবে ধূপটাকে তুলে ধরে কিন্তু আরাধনা করেন এবং মানে মনোবাঞ্ছা পূরণ হওয়ার জন্য পুজো দেন বা কিছু। অদ্ভুত জায়গা, অদ্ভুত, এরকম আমি ঠিক ভাবতে পারছি না, এটা অদ্ভুত জায়গা। আমি এরকম জায়গায় কোনোদিনও আসিনি আমি এরকম জায়গায়। চায়নার উপরে যে সমস্ত ভিডিওগুলো দেখেছি বা যা সব আমার নিজস্ব যা নলেজ যা কিছু হুবহু তার সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক এইভাবেই সেখানে সেই ভিডিওগুলোতেও দেখানো হয়, ঠিক এরকম ধরনেরই পাড়া হয়, এরকম ধরনেরই সব কিছু হয়। আমি এরকম জায়গায় নিজে কোনোদিনও আসিনি, আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেই, কিছু বলার নেই। এখান দিয়ে একটা বেরোবার রাস্তা রয়েছে, দেখা যাক এই রাস্তাটা কোথায় গিয়ে পড়ে। আচ্ছা, বাইরে এসে পড়েছে। হ্যাঁ, এখান দিয়ে যাওয়া যাবে। এটা ওই পাশের সরু গলির রাস্তা আর কি, এখান দিয়ে কেউ যায় না। আচ্ছা, এখান দিয়ে আবার ভেতরে ঢোকা যাবে, ঢুকে পড়ি ভেতরে। এটা রান্নাঘরের সাইডটা, এখানে রান্না বান্না হচ্ছে, একদিকে পুজোর উপকরণ সব সাজানো হচ্ছে, কোনো একটা ধোঁয়াতে ভীষণ চোখটা জ্বলছে, এত ধূপ তো শয়ে ধূপ জ্বলছে চারপাশে। আবার আমি ঘুরে ভেতরেই চলে এসেছি, সেই জায়গাটাতেই চলে এসেছি আবার। খাবার জায়গা, বিশাল খাবার জায়গা, বহু লোক বসে এখানে খাবার খাচ্ছেন, সবাই নির্বিকার, মানে কে কী করছে তা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, যে যার নিজের কাজেই বোধহয় তারা এসছে। এখানে প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, এই ধরনের সুন্দর জিনিসগুলো সব পাওয়া যাচ্ছে এখানে, সবই চাইনিজ। ওটা চীনের ফুটো পয়সা, এইটা মোড়া রাস্তাটায় চলে এসেছি। আর আবার সেই কথাটা না চাইলেও বলতে হচ্ছে যে ট্রাফিকের কোনো শেষ নেই। একজন ভদ্রলোক রাস্তা পেরোলেন, পা নেই, যথেষ্ট আস্তে আস্তেই পেরোলেন, গাড়ি কিন্তু সব দাঁড়িয়ে আছে, এবং আমি যদি এক্ষুনি নিয়ম ভেঙে পেরোই গাড়ি কিন্তু থেমে যাবে, আমাকে পেরোতে দেওয়া হবে। গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে একটা অশ্লীল গালাগাল এখানে কেউ দেয় না, কেউ দেবেও না। শুধু আমি নিয়ম ভেঙে পেরোচ্ছি, সেটা হয়তো ভুল, বেআইনি, কিন্তু গাড়িটা কিন্তু দাঁড়িয়ে যাবে। গাড়িটা কোনো মতেই এমনভাবে কখনোই চালাবে না যাতে করে আমার কোনো ক্ষতি হতে পারে।